রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। আবু সাইদের পৈতৃক বাড়ি এই মাত্রই কিন্তু এখানে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শহীদ আবু সাইদের কবরের সামনে আছেন এবং কিছুক্ষণের মধ্যেই কবর জিয়ারত শুরু হবে এবং এই কবর জিয়ারতের মধ্যে দিয়ে মাসব্যাপী এনসিপির যে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সেটিরও সূচনা হতে যাচ্ছে। মূলত সংস্কার, বিচার ও রাজনৈতিক অবস্থানের পক্ষে জনমত তৈরির জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাবেন এনসিপি নেতাকর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে এই প্রত্যাশাই আসলে তারা রাখছেন এবং এই আজকের এই জুলাই প্রথম জুলাই হিসাবে আজকের এই কর্মসূচি এখানে শুরু হয়ে তার পরবর্তীতে কিন্তু নেতাকর্মীরা চলে যাবেন গাইবান্ধা। সেখানে একটি পদযাত্রার কথা রয়েছে এবং পদযাত্রা শেষ করে সেখান থেকে আবার চলে যাবেন রংপুরে শহীদ আবু সাইদের যেখানে তিনি নিহত হয়েছিলেন সেই স্থানটি পরিদর্শন করার পরে রংপুর টাউন হলে যে শহীদ মিনার, সেই শহীদ মিনার অভিমুখে একটি পদযাত্রা হবে এবং পদযাত্রার পরে সন্ধ্যার পরে গণসংযোগ করার কথা রয়েছে এনসিপি নেতাকর্মীদের। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি আবু সাইদের বাড়ির ঠিক সামনে, তার কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। তার পরিবার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে তারা চাচ্ছেন যে আবু সাইদকে যারা হত্যা করেছিল, যারাই এর সঙ্গে যুক্ত সরাসরি এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আবু সাইদের হত্যার সঙ্গে যুক্ত, তাদের যেন বিচারের আওতায় আনা হয় এবং তাদের বিচার তারা দ্রুত দেখতে চান, এই প্রত্যাশাই তারা ব্যক্ত করেছেন আজকে এই প্রথম জুলাইতে এবং জাতীয় নাগরিক পার্টি আসলে এই কর্মসূচি আজকে শুরু হয়ে কিন্তু চলবে এবং এই কিছুক্ষণের মধ্যেই এই কবর জিয়ারতের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টির দেশ বলতে জুলাই পদযাত্রা কর্মসূচির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।